যে খবরে নজর রাখবো, ডিজে মামলায় আগামী 8 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে। সকাল 10টায় বিধাননগর এসিজেএম এর এজলাসে দিতে হবে তার কণ্ঠস্বরের নমুনা। আগামী 8 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হবে। বিশেষজ্ঞ এবং সিআইডি আধিকারিকদের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এমনই নির্দেশ বিধাননগর আদালতে। সরাসরি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, একেবারে কণ্ঠস্বরে নমুনা দিতে গতকালই ডেডলাইন ছিল যে এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরে নমুনা দিতে হবে, সেই ডেডলাইন পেরিয়ে গিয়েছে। এবার নতুন নির্দেশ যে 8 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কণ্ঠস্বরে নমুনা পরীক্ষা হতে চলেছে। দেখো, একদমই গতকালই কণ্ঠস্বরের নমুনার ডেট ছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিকেল 4টের পর শুনানি প্রক্রিয়া শুরু হয়। কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্টভাবে যেটা জানিয়ে দেওয়া হয় যে অভিষেক ব্যানার্জির এই যে পিটিশন, তাতে কলকাতা হাইকোর্ট তাতে হস্তক্ষেপ করবে না এই বিষয়ের মধ্যে, এবং সেটা হাইকোর্টের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়। কোনো রক্ষা কবচও কিন্তু অভিষেক ব্যানার্জিকে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়নি। এবং তারপরই যেটা জল্পনা ছিল যে তাহলে কবে এই ডিজে মামলায় ভয়েস স্যাম্পল টেস্ট করা হবে অভিষেক ব্যানার্জির। আমরা আদালত সূত্রে যে খবর পাচ্ছি, সিআইডি সূত্রেও যে খবর জানা যাচ্ছে যে আগামী 8ই জুলাই সকাল 10টার সময় বিধাননগর আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল টেস্ট করা হবে, এবং তার জন্য ফের তাকে নোটিশ করে জানানো হয়েছে। এবং এই 8 তারিখ সকাল 10টার সময় যে ভয়েস স্যাম্পল টেস্ট করা হবে বা সংগ্রহ করা হবে কণ্ঠস্বরের নমুনা, সেখানে সিআইডির যিনি তদন্তকারী আধিকারিক তিনি থাকবেন, এর সঙ্গে এক্সপার্ট একজন তিনিও উপস্থিত থাকবেন। এবং এদের উপস্থিতিতে বিধাননগর আদালতের যিনি এসিজেএম রয়েছেন তার এজলাসে অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বরের নমুনা সেটা সংগ্রহ করা হবে। ডিজে মামলা বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের হয়। সেই মামলা পরবর্তী ক্ষেত্রে বিধাননগর কমিশনারেটের ডিডির সাইবার ক্রাইমের কাছে যায়, সেখান থেকে মামলা যায় সিআইডির কাছে। সিআইডি আধিকারিকরা এই মামলায় অভিষেক ব্যানার্জিকে আগে তলবও করেছিলেন। এবার তার কণ্ঠস্বরের নমুনার জন্য আবেদন জানানো হয়েছিল। অভিষেক ব্যানার্জি রক্ষা কবচে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্ট গোটা প্রক্রিয়ার মধ্যে হস্তক্ষেপ করেনি, কোনো রক্ষা কবচ অভিষেক ব্যানার্জিকে দেওয়া হয়নি। এবং তারপর আজকে আদালতের তরফ থেকে জানানো হচ্ছে আগামী 8 তারিখ সকাল 10টার সময় অভিষেক ব্যানার্জির ফের এই কণ্ঠস্বরের নমুনা সেটা বিধাননগর আদালতের যিনি এসিজেএম তার এজলাসে নেওয়া হবে, এবং সেখানে এই কেসের আইও এবং সঙ্গে যিনি এক্সপার্ট তারা উপস্থিত থাকবেন। ধন্যবাদ ময়ূক। এর আগে ভোট প্রচারে গিয়ে বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে বাজানোর কথা বলেছিলেন, কি বলেছিলেন শোনাবো। বুকের পাটা থাকতে আপনার আমি চাইবো, আপনি বলেছেন 15 দিন আমরা অমিত শাহ নাকি বাংলায় থাকবে, আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনার কত বুকের পাটা, আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। আরে মমতা ব্যানার্জির উদারতা, বদলা নয় বদল চাই বলেছিল 2011 সালে। সিপিএম এর হাড়মাতগুলো আজ বিজেপির জল্লাদ হয়েছে। সেদিন যদি উদারতা না দেখাতো আজকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যেত না। আর আমি মমতা ব্যানার্জির মতো উদার নই, বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো, তৈরি থাকো। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। না কালীঘাট তৃণমূল, না ঋতব্রত তৃণমূল। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ে সমাবেশ করার অনুমতি কাউকেই দিল না প্রশাসন। কুণাল ঘোষ, দোলা সেনরা রবিবার রাস্তায় মাপজোক করার পর তা নিয়ে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আর এই ঘটনায় নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। এবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ হচ্ছে না। অনুমতি দিল না পুলিশ। না কালীঘাট তৃণমূল, না ঋতব্রত তৃণমূল, কাউকেই অনুমতি দিল না প্রশাসন। ওখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। কোনো লোককেই নেই, কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই, কেন ওইখানে একটা
163 বিএনএস যেকে আমরা বলি 144 আছে। প্রতি বছরই 21শে জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিরাট সমাবেশ করে তৃণমূল। ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের সমাবেশ অন্য মাত্রা পায়, কার্যত উৎসবের চেহারা নেয়। প্রচুর মানুষ, তারকার ঢল। কিন্তু ক্ষমতা হাতছাড়া হতেই দল এখন খান খান। তৃণমূল এখন দুই শিবিরে বিভক্ত, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল। কর্মসূচি পালন করতে চেয়ে শনিবারই কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। ধর্মতলায় 21শে জুলাইয়ের সমাবেশ প্রসঙ্গে সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলকে খোঁচা দেন শুভেন্দু অধিকারী। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে? আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব। এই আবহেই মঙ্গলবার 163 ধারা জারি থাকার কথা জানিয়ে 21শে জুলাইয়ের সমাবেশের অনুমতি দিল না পুলিশ। 21শে জুলাইয়ের এত ভয় কি? আপনাদের যদি কোনো একটা ছোট্ট মিটিংয়ে আটকানো হতো, আপনারা হাইকোর্ট গিয়ে ওটা নিয়ে আসতেন, মনে আছে? আপনারা আজকে সারা মধ্য কলকাতায় 31শে আগস্ট না কত, বোধহয় 2 মাস আপনারা ব্ল্যাঙ্কেট 144 ধারা অর্ডার নিয়ে এসছেন। কিসের ভয় কেন? তৃণমূলকে কেন অনুমতি দেয়নি সে সম্পর্কে মহামান্য আদালতই বলতে পারে। যে 21শে জুলাই তো সেদিনই শেষ হয়ে গিয়েছিল, যেদিন 21শে জুলাইয়ের গুলি চালনার যিনি অর্ডার দিয়েছিলেন সেই মনীশ গুপ্ত তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি মন্ত্রী হন, রাজ্যসভার সদস্য হন। সুতরাং 21শে জুলাইটা পরবর্তীকালে একটা রাজনৈতিক রূপচর্চার মঞ্চ হয়ে গিয়েছে। কুণাল ঘোষ, দোলা সেন সহ কালীঘাটপন্থী তৃণমূলের নেতা নেত্রীরা 21শে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য রবিবার রাস্তায় যে মাপজোক করেছেন, সেই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর প্রেক্ষিতে তাদের নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। হ্যাঁ, নোটিশ করা হচ্ছে। যত লোক ছিলেন ওইখানে, 7-8 জন ছিলেন ওইখানে, সবাইকে নোটিশ দেওয়া হবে। যে কোনো লোক যে কোনো জায়গায় এমনি রাস্তা মেজার করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রতিপক্ষরা সব ভয় পায়। একটা বাঁশ নিয়ে যায়নি। রবিবার দিন ফাঁকা রাস্তা, ঝিরঝিরে বৃষ্টি, একটা গাড়ি আটকায়নি। তার জন্য যদি এফআইআর হয়ে থাকে তো সেই প্রেমপত্র নিশ্চয়ই পাবো। তো সে মাপে যদি আপত্তি হয় তাহলে এবার বুঝুন কি সমস্যা। এই প্রসঙ্গেই আবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। মাপবেন, যারা ভেবেছিলেন মিটিং করবো মাপতে গেছেন, এর মধ্যে আর ভুল কি আছে? এটা নিয়ে আমাদের রাজনীতি কোনো প্রতিহিংসার রাজনীতি নয়। মঙ্গলবার দুপুরেই কলকাতার পুলিশ কমিশনার নির্দেশিকা জারি করে জানিয়েছেন, 2রা জুলাই থেকে 30শে আগস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে বিএনএস এর 163 ধারা জারি করা হয়েছে। বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিক্ষোভ ও অশান্তির আশঙ্কা থাকায় এই নির্দেশ জারি করা হয়েছে। বউবাজার, হেয়ার স্ট্রিট এবং ট্রাফিক গার্ড সদর দপ্তরের অধীনে কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এলাকায় 163 ধারা কার্যকর থাকবে। পার্থপ্রতিম ঘোষ, ময়ূক ঠাকুর চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।